নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। মোথাবাড়ি নিয়ে মুখ্য সচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদেরকে জানাবো, রাজ্যের মুখ্য সচিবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যাব মৈত্রীর কাছে। মৈত্রী, তীব্র ভর্ৎসনা মুখ্য সচিবকে, সুপ্রিম কোর্ট আজ ঠিক কি কি প্রসঙ্গ তুলে ধরলেন? আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল যে মোথাবাড়ির ঘটনায় মুখ্য সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে ডিএম এবং এসপি মালদা তাদেরকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে। যখন এনআইএর যে দেওয়া প্রাথমিক রিপোর্ট নেওয়ার পর যখন মুখ্য সচিবের কাছে যান, তখন মুখ্য সচিব দুষ্যন্ত নারায়লা তিনি বলার চেষ্টা করেন যে তিনি দিল্লিতে এসেছিলেন 1 তারিখে এবং তিনি 2 থেকে 4 অবধি বিমানে ছিলেন এবং তারপর নামেন এবং তার ফোন নাম্বার ছিল, অ্যাক্সেসেবল ছিল। এবং যখনই তিনি এই বিষয়টি বলতে যান যে এটা একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরেই একের পর এক কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের তরফ থেকে মুখ্য সচিব এবং সার্বিকভাবে রাজ্যের বিউরোক্রাসির ওপরে উঠে আসে। একেবারে সরাসরি বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্যের মুখ্য সচিবকে বলেন যে আপনার চারিপাশের পরিধিকে একটু নিচু করে প্রধান বিচারপতির মতো ক্ষুদ্র মানুষ, কোট আনকোট ক্ষুদ্র মানুষের জন্য নিজেকে একটু অ্যাভেলেবেল করুন, একটু নিচে নেমে আসুন। প্রধান বিচারপতিকে যদি আপনি আপনার নাম্বারটা দিতেন, আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যেত, আপনাকে ফোনে যোগাযোগ করা যেত, আপনি তাকেও আপনার নাম্বারটা দেননি, আপনাকে ফোনে হোম সেক্রেটারি পর্যন্ত আপনাকে যোগাযোগ করতে পারছেন না। আপনি একটু নিচে নেমে আসুন। আপনাদের যেভাবে প্যাম্পার করা হচ্ছে তাতে সব ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের বিউরোক্রাসির গ্রহণযোগ্যতা কোথায় নেমে গেছে সেটা আপনাদের দেখে বোঝা যাচ্ছে। তা আপনাদের এবং এই বক্তব্যের পর যখন মুখ্য সচিবের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়, তিনি দুঃখ প্রকাশ করেন সর্বোচ্চ আদালতের সামনে। সেই সময় প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচি তারা কার্যত সমস্যারে বলেন যে তাদের কাছে নয়, প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং একই সঙ্গে তাদের যে ভূমিকা এবং তাদের দিনের পর দিন তাদের এই ভূমিকার জন্যই রাজ্যের প্রশাসনের ওপরে প্রশ্ন উঠে গেছে। তাদের তরফ থেকে গাফিলতি ছিল এবং ডিজি এবং সিএস এর উভয় পক্ষ থেকে, অর্থাৎ পুলিশ এবং প্রশাসন উভয় ক্ষেত্রের যে গাফিলতি রয়েছে, তাদের ল্যাকুনা রয়েছে, সেই কারণেই জুডিশিয়াল অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও তারা তাদের দায়িত্ব পালন করেনি। যখন ডিএম এসপির উপস্থিতির কথা উল্লেখ করা হয়, সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করেন যে ডিএমকে যখন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি কি করতে পারি। তারা বসেছিলেন, তারা অপেক্ষা করছিলেন। ফলে যদি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হস্তক্ষেপ না করতেন, তাহলে সেদিন যে কি ঘটনা ঘটত সেটা আমরা বুঝতে পারছি না। সব শেষে তীব্র ভর্ৎসনার পরে যদিও এই 4 আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সর্বোচ্চ আদালত, এবং সর্বোচ্চ আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী দিনে এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের সমস্ত আধিকারিকদেরকে প্রধান বিচারপতি এবং সমস্ত জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করতে হবে সর্বতোভাবে। এর পাশাপাশি যদি মোথাবাড়ির তদন্তের কথা বলতে হয়, মোথাবাড়ির এনআইএ তদন্ত শুরু করেছে। এনআইএর তরফ থেকে একটি সিলবন্দি খামে রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে এই যারা ঘেরাও হয়েছিলেন যে সমস্ত জুডিশিয়াল অফিসার, সেক্ষেত্রে মোট 3টি এফআইআর হয়েছে এবং তার বাইরে আরও 9টি, মোট 12টি এফআইআর রুজু হয়েছে, 24 জন গ্রেপ্তার হয়েছে এবং একই সঙ্গে 432 জনের সিডিআর খতিয়ে দেখা হচ্ছে। 309 জন সন্দেহভাজন রয়েছেন এই মুহূর্তে, কিন্তু তাদের হাতে এখনো পর্যন্ত তদন্ত উঠে আসেনি বলে এনআইএর তরফ থেকে জানানো হয়। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে অবিলম্বে এনআইএকে তদন্ত হস্তান্তর করতে হবে, সমস্ত কেস ডায়েরি হস্তান্তর করতে হবে। রাজ্য এবং স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রকমের ভাবে তাদেরকে এনআইএকে তদন্তে সহযোগিতা করতে হবে। এনআইএকে বলা হয়েছে, এবং শুধু সেটাই নয়, যে মূল 2 অভিযুক্ত তাদেরকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে বলে এদিন সর্বোচ্চ আদালতে জানায় এবং তাদেরকেও অবিলম্বে এনআইএকে হস্তান্তর করতে হবে। যতদিন না পর্যন্ত এই হস্তান্তর প্রক্রিয়া হয় ততদিন পর্যন্ত তাদেরকে জেল হেফাজতে রাখতে হবে এবং যে সমস্ত সন্দেহভাজন এই মুহূর্তে পুলিশ কাস্টাডিতে রয়েছে তাদেরকেও এনআইএর হাতে হস্তান্তর করতে হবে। সর্বোচ্চ আদালত আজকে আবারও এনআইএকে মনে করিয়ে দিয়েছে যে তারা এটাকে মনে করছেন ক্যালকুলেটেড এবং মোটিভেটেড মুভ এবং তারা এর শেষ দেখে ছাড়তে চান, কার্যত সেটা বলে দিয়েছেন।
এবং সেই কারণে এনআইএকে তারা বলেছেন যে তারা এনআইএ যেন সময় নিয়ে সবটা খতিয়ে দেখে যে এর পেছনে কারা রয়েছে, কারণ সর্বোচ্চ আদালত সেটা জানতে চায়। একই সঙ্গে এনআইএকে তাদের তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। এনআইএর স্পেশাল কোর্ট যেটা কলকাতায় রয়েছে সেখানে, তার পাশাপাশি সর্বোচ্চ আদালতের কাছেও টাইম টু টাইম স্টেটাস রিপোর্ট দেবে এনআইএ। অর্থাৎ এই যে মোথাবাড়ির ঘটনা সেটাকে একেবারেই হালকা করে যে নিচ্ছে না সর্বোচ্চ আদালত, আজকে আবারও তারা স্পষ্ট করে দিলেন সেটা। তদন্ত এনআইএর যেটা চলবে তার প্রতি মুহূর্তের স্টেটাস রিপোর্ট সর্বোচ্চ আদালত নেবে এবং একই সঙ্গে রাজ্য প্রশাসনকে তীব্র ভর্ৎসনা, রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় এদিন সর্বোচ্চ আদালতে, এবং তাদেরকে যাবতীয় নির্দেশও সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে এই মোথাবাড়ির ঘটনায়। বেশ, মোথাবাড়ি নিয়ে মুখ্য সচিবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। মোথাবাড়ি ঘেরাও তদন্তে এনআইএ কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ, পুলিশকে কেস ডায়েরি হ্যান্ড ওভারেরও নির্দেশ দেওয়া হয়েছে। মূল চক্রী ও সহযোগীকে এনআইএর হাতে হস্তান্তর। কলকাতার এনআইএ কোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়ার অনুমতি প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টকে স্ট্যাটাস রিপোর্ট দেবে এনআইএ। সুপ্রিম কোর্টের মোথাবাড়ির তদন্ত রিপোর্ট, তদন্তে অগ্রগতি রিপোর্ট জমা এনআইএর। 432 জন জড়িত, 24 জন গ্রেফতার এবং 5 জনের সরাসরি যোগ। 32 জনের অপরাধ অতীত যথেষ্ট, সন্দেহজনক 309 জন অনুসন্ধান করেছে এনআইএ।